শ্রমজীবী বরক थांनाय बिग्रा खांग्रा शिल्प कारखाना जारा समाव थांनाय बयनोबो मला जाखायजानाय बे आरम्भ खायै तेरा साख्रिजीबी श्रमजीबी बरकनि जमायतखा তিনি নরক নবীমানকা হাজার হাজার বরকনি যে জমায়েত এই জমায়েত ন একটাই নির্দিষ্ট লাংখা যে ফাইনাল যে 2023 নির্বাচন আপনি যে রিয়াকশন বা প্রতিফলন বরক নুকনাই কারণ এই বিজেপি আইপিএফটি জোট সরকার থাকার পরে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমজীবী বরক নাঙিসানাই বরক কাজেই বরক তিনি যেভাবে আক্রান্ত অবস্থা থেকে বাঁচিনাयनि बागै 2023 বিজেপি আইপিএফ সরকারनो रक्षा खालामनायनि सबायना তিনি তাংখানো তিনি সাখাখাयो যে এই মানে এই জমায়েত বিরাট সফল একটা জমায়েত তিনি জায়গা সিআইটিनि আহ্বানে শ্রমজীবী বরকनि যে জমায়েত অবংখা যে ও জমায়েত বিসিন্তিनो নতুন একটা পরিবর্তন চিনাইছ নতুন শ্রমজীবী বরকবাসী দंनायनि লড়াই চিনি টিপারা সরংনি বাগাইকে অলুপু কুতুমনি বিসিতে তৈরি আছেন তারা উত্তর গেটের কাছাকাছি গাড়ি রাখা আছে ওখানে যাবেন ওখানে আমাদের কমরেড রাজীব ভট্টাচার্য আছেন বাকি নবাকি সবচেয়ে দরকার আর সবচেয়ে বেশি দরকার টিপাসানি বাকি নকার নবার কত ফিগাকাই তার নাই খেন্ত্রি বুফাং বাইয়া বুফাং ক্রাক বাইয়া বুফাং দুর্বল বাইও এই যে বিজেপি আইপিএফ সরকারনি আক্রমণ সবচেয়ে বেশি দুর্বল মানে আক্রান্তখা যাতে অংশনি বড় স্বেচ্ছাসেবক বন্ধু যারা আছেন তাদের অনুরোধ করব হাত লাগিয়ে আমাদের ফ্ল্যাগগুলো খুলে নিতে হবে ফ্ল্যাগগুলো খুলে নেবেন সবচেয়ে বেশি এবং চেয়ার গোটাতে সাহায্য করবেন কথা খেলেন দা साथीने उ पान्दागो फाइनाबागो गोबांमा आमसाय गामिनि लुकुरक कुनो गारि रखदे लाहार कासुक जाखा বিভিন্ন জায়গায় বিজেপি তরফ থেকে প্রথমত গাড়ি তো রিয়া নরিয়া গাড়ির মানে অনেক জায়গায় মানা টানা খাইয়াকা অনেক জায়গায় বাধা বিপত্তি অতিক্রম খাই মাফাইকা তো বিজেপিনি কালচারিং পাচাকা প্রত্যেক মিটিং মিছিল মানে ন বিজেপিনি এই ধরনের সবসময় না খাইও তিনিবো বিভিন্ন জায়গা খাইকা কিন্তু ধরনের যে মেজাজ কোনো বাধা বিপত্তিকে আটকবি হ্যাঁ কিছু করে আটকবি মানো কিছু গাড়ি ঘোড়া রে মানে বন্ধ খেয়ে প্রতিবন্ধক তৈরি খেয়ে মানো কিন্তু বরকনি জাতনি কিনে অবনো তিনি এই জমায়েত প্রমাণ খাইছে না বাধা বিপত্তি কোনো কিছু কারণে নেই সরটাকে সুমুং তাই তালসানি ইয়াগুলো তো হাস্তিও সংমারিং না থানো তামু ককথাই রঙ তুইনে বং রঙ তুইনে লুকুরংনি বসনাव थानाय जों निश्चय दिन परे निर्वाचन स्टार अलरेडी थिखा नुबिमाननाय तमाखाय बरक बासी दंनायनि बागै जा जा नांमानि सीमाबद्ध क्षमता बिसिंथि राज्यनि जे क्षमता माबोनो बिसिं दंगै बरकनो जेरखम भाबे बासिबि मानो अ बासिनानै सामबुंनो दांनाय आथिबो दांखा आरो बांखाखाय अबो दांनायनि बागैनो सिनि कक दंनाय जे কিছুদিন অপেক্ষা করতে তাই 8 দিন পরে নুবিমান সালে এই বিজেপি দল বছরে 2 কোটি চাকরি 5 বছরে 10 কোটি চাকরি 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে সমস্ত পরিবারের অ্যাকাউন্টে প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দেবেন কৃষকদের সমস্ত দাবি পূরণ করবেন জিনিসপত্রের দাম শূন্যের কোঠায় নামানো হবে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছিল কিন্তু 14 থেকে 19 5 বছর মোদী সরকার একটা প্রতিশ্রুতি পালন করেনি উল্টো 500,000 টাকার নোট বাতিল লাভ জেহাদ গড় ওয়াপসি এই সমস্ত করে এবং সর্বশেষ বিগত নির্বাচনে ওই পাকিস্তানের সাথে যুদ্ধের জুজু দেখিয়ে পার হয়েছে আমরা সেদিন দেখলাম ত্রিপুরাজ্যের মধ্যেও তাদের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অমিত শাহ এখানে ছিলেন ধর্মনগরে এবং সাবরুমের জনসভাতে কি বলছেন আরে ত্রিপুরাজ্যে গত 5 বছর আগে আপনি বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন আপনার সে বক্তব্য প্রতিটি জনসভায় কি প্রতিশ্রুতি রেখেছিলেন মানুষের মোবাইলে ঘুরছে 18 तारीख फरवरी को वोट होगा 3 तारीख मार्च गिनती होगा 4 तारीख बीजेपी भाजपा का सरकार बनेगा वही शाम को बिहार कैबिनेट मीटिंग में ऐसा होगा वैसा होगा ये जवाब दिन अपने
তিনি এটা না দিয়ে বলছেন ওই সাবরুমের জনসভাতে, কাশ্মীর কি পাকিস্তানে যাবে না ভারতবর্ষে থাকবে? কেন কাশ্মীর পাকিস্তানে যাবে? সেখানে গিয়ে বলছেন আর্টিকেল 370 সংবিধানের 370 দ্বারা এটা কি বাতিল করা ঠিক না বেঠিক? সেখানে গিয়ে বলছেন আগামী 2024 তারিখে, এই 24 সালের অমুক তারিখে উদ্বোধন হবে, আপনার সবাই টিকিট কাটুন। এটা স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বোচ্চ নেতা একথা বলতে পারেন? তাদের দলের অপদার্থতা, জনবিরোধী গিয়ে জনবিচ্ছিন্ন এই কথা বলতে পারেন। এই 8 তারিখে আর একটা ঘটনা করিয়েছি সরকার, সেটা হলো নাগরিক সংশোধনী আইন, সিএএ, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনতে গিয়ে আজকের এই দিনে এই জিরানিয়া মহকুমার মাধব বাড়িতে শান্তিপূর্ণভাবে কিছু যুবক সেদিন রাস্তায় নেমেছিলেন, এই আইন বাতিল করো, এই আইন রদ করো। এই সরকার সেখানে নির্মমভাবে গুলি চালিয়ে বেশ কিছু যুবককে গুরুতর আহত করেছে। আজকেও তারা বিচার পায়নি। আজকে ত্রিপুরাজ্যের মানুষ যারা গণতন্ত্র হারিয়েছেন, অধিকার হারিয়েছেন, জীবিকা হারিয়েছেন, সবকিছু হারিয়েছেন, কাজী আজকের সমাবেশ থেকেও এই সরকারের কাছে জানানোর কিছু নেই। বুবা, কালা, অন্ধ, এখান থেকে শপথ নিয়ে যান। আগামী ভোট যে ঘোষণা হোক, নির্বাচন কমিশন এরা ইঙ্গিত দিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হবে। এই সরকারকে বিদায় করার মধ্য দিয়ে শ্রমজীবীদের অধিকার, তার জীবিকা, তার সম্মান, এ রাজ্যের যুবকদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করা, এ রাজ্যে আজকে সংবিধান, গণতন্ত্র কাজ করছে না, এটাকে ফিরিয়ে আনা, সেই শপথ নিয়ে ঘরে ফিরবেন। এই আহ্বান রেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন, নমস্কার। প্রতি 6 মাস অন্তর বছরে 2 বার দিয়ে দিয়েছে। বিগত বামপন্থী ফ্রন্ট সরকারের কোন একটা 5 বছরে কমসে কম 30% থেকে 51% বৃদ্ধি দিয়ে দিয়েছে। 51% এটা রেকর্ড নয়, রেকর্ড হলো 20%। কি ভাবছেন তারা ত্রিপুরাজ্যের জনগণকে? কি ভাবছেন তারা ত্রিপুরাজ্যের শিক্ষক কর্মচারীকে, পুলিশ টিএসআর কে, ত্রিপুরাজ্যের কয়েক ব্যাটালিয়ন টিএসআর যারা উগ্রপন্থীদের বিরুদ্ধে লড়াই করে জীবনের ঝুঁকি নিয়ে আত্মবলিদান দিয়ে এই ত্রিপুরাজ্যকে যারা সন্ত্রাস মুক্ত করেছে, উগ্রবাদী মুক্ত করেছে, এদেরকে চালান দিয়ে দিয়েছে ওই ছত্তিশগড়ের কয়লা খাদানে। কত মানুষ হতে পারে? এই হলো সরকার। এ রাজ্যের শুধু শিক্ষক কর্মচারী, যুবক যুবতীরা না, গ্রামীণ অংশের মানুষ, এটা শোনানো হয়েছিল 200 দিন রেগার কাজ, 2APO দ্বিগুণ কাজ, দ্বিগুণ মজুরি। আজকে তার অবস্থা কি? সারা দেশের মধ্যে সর্বনিম্ন ঘর হারে এই ত্রিপুরাজ্যের এই যারা রেগার কাজ করে, 2APO কাজ করে, তারা পাচ্ছে। এদের জন্য কিছু নেই, মজুরি বাড়েনি, কাজ করে মজুরি পাওয়া যায় না। এই ঘটনাগুলি সেখানে করছে। কাজী বন্ধুরা, শাসক দল তারা বুঝতে পারছে 2018-তে ডাবল ইঞ্জিনের খোয়াব দেখিয়ে ওই দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার তার পোস্টার দেখিয়ে দিল্লির লোকজন নিয়ে এসে মানুষের সামনে লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরাজ্যের মানুষ আজকে বুঝছেন
আগামী নির্বাচনে তার উচিত জবাব দেওয়ার জন্য প্রতি ঘরে ঘরে আজকে প্রস্তুতি নিচ্ছে। কাজে কিভাবে আগামী দিন আবার সে মানুষগুলোকে প্রতারিত করা যায়, কিভাবে আবার বৈতরণী পার করা যায়। তারা রিপোর্ট কার্ড বের করছেন, সেই রিপোর্ট কার্ডে 2018 সে প্রতিশ্রুতির একটা শব্দ নাই, একটা বিন্দু সেখানে নাই। যদি সরকার কাজ করে থাকে, সেই নৈতিকতা থাকে, জনগণের সঙ্গে দাঁড়াবার কথা বলার সে মুরুদ থাকে, উন্নয়ন যাত্রা করে দেখাক না। উন্নয়নের মিছিল, উন্নয়নের সভা এটা করে দেখাক না। কি সভা করছেন? জনবিশ্বাস যাত্রা। 5টি বছর জনগণের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে আজকে জনগণের প্রতি আস্থা নেই। ত্রিপুরাজ্যের জনগণেরও এই সরকারের বিন্দুমাত্র তাদের বিশ্বাস নেই। কাজেই জনবিশ্বাস যাত্রা, আসলে এটা জন অবিশ্বাস যাত্রা। এটা করে পার পাবে? তারা ভেবেছে গত 5টি বছর যতগুলো নির্বাচন হয়েছে, রিগিং করে, ভোট ক্যাপচার করে, বিরোধী দলের রাজনৈতিক দলের প্রার্থীদেরকে নমিনেশন পেপার কিনতে না দিয়ে রিটার্নিং অফিসার ঘেরাও করে দুপুরে ওই উপনির্বাচনে যে ভোট করেছিল, পুলিশের উপরতলার নপুংসক কিছু অফিসারদের সাথে হাত করে 2023 সালেও বা এই আগামী নির্বাচনও তারা পার পেয়ে যাবেন। ত্রিপুরাজ্যের মানুষ সেই সুযোগ দেবে না। তৈরি হচ্ছে সর্বত্র। কাজে বন্ধুরা, আপনাদের আবেদন থাকবে আপনাদের কাছে, আজকে যেরকম ভাবে এসছেন আপনারা, গাড়ি বন্ধ করে দিয়েছে। গত 2 দিন 3 দিন ধরে নানা এলাকাতে হুমকি জারি করা হয়েছে। মিছিলে যাওয়া যাবে না, জনসভায় যাওয়া যাবে না। তারপরও মাঠ ভর্তি করে আপনারা এসছেন। ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনের জন্য সে প্রস্তুতি শুরু হয়েছে। গত 5 বছরের সন্ত্রাসে, প্রতিকূল অবস্থার কারণে ত্রিপুরাজ্যের যারা ভোটাররা বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন, তাদের একটা অংশ হয়তো ভাবতে পারে বোধহয় এই ভয়ে সবাই জবথুবু হয়ে আছে, ঘর থেকে বের হবে না। কিন্তু গত কদিন ধরে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে নানা রাজনৈতিক দলের, আমরা কি প্রত্যক্ষ করছি? বিশেষ করে বামপন্থীদের এই কর্মসূচিতে, এই প্রস্তুতিতে প্রতিদিন নতুন নতুন মানুষ, যৌবনের দল নামছে। রাস্তায় নামুন, দেখুন আপনার সামনে, পেছনে, ডানে, বাঁয়ে অসংখ্য মানুষ এই দুঃশাসনের যুগকে, দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আগামী বিধানসভায় ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন কায়েমে এবং শ্রমজীবীদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা পুনঃপ্রতিষ্ঠায়, যারা বঞ্চিত এদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে আনার জন্য আজকে সেখানে তৈরি হচ্ছেন। তারা পারবে না। আজকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিতেছি আপনাদের সকলকে। আজকের এই দিন 8ই জানুয়ারি 2019